পাগলগুলাকে যখন জান্নাত দেওয়া হবে, এরা জান্নাতের মধ্যে গিয়ে একবার ডান দিকে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনের দিকে তাকায়। আমার মাওলা জানা সত্য বলবে, ফেরেশতা জিজ্ঞাসা কর, জান্নাতের মধ্যে তো কোনো কিছুর অভাব নাই, ওরা আবার কি খুঁজে, কি দেখে? এই পাগলগুলা তখন কান্দবে আর বলবে, হরে গেলমান নাজে নিয়ামত হায় তু, সবসে বেহতর মাওলাই দিদার তু। এ মাওলা, বাসুর ঘর সাজাইছ, কত রং বিরঙ্গের হুর দিলমান নাজামত দিয়া ভরপুর করিয়া দিছ, কিন্তু বাসুর যার সাথে হবে সেই তো গুরুত্বপূর্ণ। আজকের ইসলাহী মাহফিল, ইসলাহী বয়ান, আমরাও বয়ান করি। আমাদের আসার উদ্দেশ্য আমাদের মধ্যেও যেন আল্লাহ ইসলাহ পয়দা করে দেয়। কারণ আপনারা জানেন, বক্তার মধ্যে যদি ইসলাহ না থাকে, শ্রোতার মধ্যে এটা তাসির হয় না, ঠিক না? আমরা তো বয়ান করি বিভিন্ন জায়গায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু আমাদের বয়ানের মধ্যে এমন একটা তাসির পয়দা হয় না, কারণ আমাদের মধ্যে যা আমরা বলি এগুলোর মধ্যে তেমন একটা আমল নাই। আল্লাহ ওয়ালাদের বয়ানের মধ্যে আমল এবং একটা তাসির পয়দা হয়, কারণ তিনারা আমাদেরকে যা বলেন তা আমল করেন। আপনারা দেখছেন, যারা পুরান মুজাহিদ আছেন অনেকেই চিনি, দেখতেছি মরহুম শেখ রহমতুল্লাহ আলাই চরমনার ময়দানের মধ্যে স্টেজে বসে কিচ্ছু না, শুধু আলহামদুলিল্লাহটা বললেই আমাদের মুজাহিদদের অনেকের কলবের মধ্যে যেমন একটা ধাক্কা লেগে উঠত। খালি আলহামদুলিল্লাহ এতটুক শব্দটা বললেই যেমন ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসত, ঠিক না? কারণ তিনাদের আমল আছে। তো এদের সাথে আমাদের সম্পর্ক রাখা, তাআল্লুক রাখা, একমাত্র নিজকে নিজে ইসলাহ করা, আমার মধ্যে যেন ইসলাহ থাকে। এই জন্য আপনাদের কাছে দোয়ার মুখারি, দোয়ার মুখাপেক্ষী আল্লাহ পাক যেন আগে আমার মধ্যে ইসলাহ তৈরি করেন। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত ঈমানদার নরনারীকে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করতে বলছে। ভাইরা, প্রত্যেকটা ইবাদতের একটা হদ আছে, সীমা রেখা আছে। জোহরের নামাজ এত রাকাত, এশার নামাজ এত রাকাত, প্রত্যেকটার একটা হদ আছে না? রোজা এতদিন থেকে হয় এতদিন, 29 না হয় 30, 28 হবে না, 31 হবে না। হজ, জাকাত, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে ভাই? হদ আছে, সীমা আছে। কিন্তু জিকিরের বেলা এসে বলছে কোনো সীমা নাই, যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করা। কার জিকির? কোনো ব্যক্তির, কোনো পীরের, কোনো নবীরাও তো বানায় নেই। কার জিকির? আমানু, যারা ঈমান আনছি, আমি, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, যারা আমরা ঈমানদার, তারাই একমাত্র আল্লাহর জিকির করব। এখন এখানে মুফাসসিরিনে কেরাম লিখছে যিকরান কাসীরার মধ্যে যে একটা মানুষ 24 ঘন্টা জিকির করতে পারে না। সম্ভব? কথা কন, সম্ভব? কিন্তু আমি একটা পদ্ধতি আপনাকে দেখাই দিই, তাফসীরের আলোকে আপনার 24 ঘন্টায় আল্লাহ জিকির হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আপনি যখন সুযোগ পান, খুব খেয়াল করে শুনি, যখন আপনি আমি সুযোগ পাই তখনই আল্লাহ পাকের কিছু কোরআন তেলাওয়াত করব, এটা জিকির আকবর। হুজুর, আমি কোরআন শরীফ পড়তে পারি না। সূরা ফাতিহা পারেন? একই কোরআন শরীফের বাহিরে? এটাই পড়বেন। সূরা ইখলাস পারেন? এটা কোরআনের বাহিরে নাকি? এটাই পড়বেন। সূরা ফাতিহা উম্মুল কোরআন বলা হয়েছে।
এটাই কোরআন তেলাওয়াত, জিকির হয়ে গেল। আর কি? যেই কাজে যেই দোয়া, বলেন সবাই বলেন, যেই কাজে যেই দোয়া, জিকির। প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহ পাকের জিকির আছে। একটা দোয়াও আল্লাহ জিকির ছাড়া নেই। বাথরুমে ঢুকবেন, বাথরুমে ঢুকে দেখেন, ঢুকতেই আমরা তো অনেকে ভুল করি, বাথরুমের ভিতর ঢুকে দোয়া পড়ি। দোয়া কি বাথরুমের ভিতর ঢুকে পড়তে হয় নাকি ফইরা ঢুকতে হয়? আল্লাহুম্মা, দেখেন তো আল্লাহ শব্দটা আসেনি, জিকির হয়েছেনি। ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যেই কাজে যে দোয়া, আপনি ঘর থেকে বাইরে এসে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, গন্তব্য যেখানে আপনি না যাওয়া পর্যন্ত যদি একবারও আল্লাহর নামে জিকির না করেন, তবু আপনার আমল নামায় জিকির। আপনি ঘুমাইতেছেন, কি করতেছেন? আল্লাহুম্মা, জিকির হয়েছে নি? বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাহ, ঘুমাই গেছেন, ঘুমের মধ্যে আপনি একবারও জিকির হয় নাই, হবে? বলে আপনি দোয়া পড়ে ঘুমাই যান, যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমল ও জিকির। তাফসীরে লেখছে, যেই কাজে, কথা কয় না, যেই কাজে আপনি খাইতে খাইতে তো আল্লাহ জিকির করতে পারবেন না, তো আপনি খানার শুরুতে শুরু করেন না জিকির, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ, এহেন আল্লাহর নাম। অর্থাৎ প্রত্যেকটি দোয়ার মধ্যে আল্লাহ পাকের, আল্লাহর একটা যে কোনো নাম আছে, আল্লাহ পাকের জিকির আছে। আপনি এখন খাইতেছেন, বাস জিকির চলছে, জিকিরের সওয়াব পাবেন। বাথরুমে ঢুকতেছেন, দোয়া পড়ে ঢুকছেন, আপনি বাথরুমে দোয়া পড়ে জিকির, আপনি বাথরুম সারেন, জিকিরের সওয়াব পাইবেন। অথচ আপনি এখানে কোনো জিকির করা যাবে না, না করা সত্ত্বেও আপনি জিকিরের কি পাইতেছেন? সওয়াব পাইতেছেন। তাহলে কিছু কিছু কোরআন তেলাওয়াত করা, বলেন কিছু কিছু। 2 নম্বর কি? যেই কাজে যে দোয়া, ভুলে গেছেন, কিছু কিছু কোরআন তেলাওয়াত করা, যেই কাজে যে দোয়া। 24 ঘন্টা জিকির আসতেছে। আর ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকালে কিছু আল্লাহ পাকের জিকির করা, সকাল বিকালে কিছু আল্লাহ পাকের জিকির করা। বলছে কি পরিমাণ জিকির করবো? এই পরিমাণে জিকির করো সাধারণ লোক যেন তোমারে দেখলে বলে হাত্তা ইয়াকুলু মাজনুন, এটা পাগল হয়ে গেছে। এই পাগল হয়ে গেছে, পাগল হওয়াটা কি স্বাভাবিক কথা? ভাইরা, একটা কথা আমরা বলি, কি বলি? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কথা কর না, মোল্লার দৌড়। এতে আমি অন্তত রাগ হই না। কেউ আমাকে এই কথা বললে আমি খুশি হই, আল্লাহ শুকরিয়া আদায় করি। কেন? যার দৌড় মসজিদ পর্যন্ত তার দৌড় জান্নাত পর্যন্ত। মসজিদে না আসা পর্যন্ত কেউ জান্নাতের ফায়সালা করতে পারবে না। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। কিসের হিসাব হবে? মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয় তাহলে মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। কেউ যদি আপনাকে বলে এই লোকটা হয়ে গেছে পাগল, খালি জিকির করে, খালি জিকির করে, তাহলে এই লোক কার পাগল হইল? আল্লাহর পাগল হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা আল্লাহর পাগল, এই পাগল গুলার জান্নাতের মধ্যে গিয়া পাগলামি করবে। পাগল গুলাকে যখন জান্নাত দেওয়া হবে, এরা জান্নাতের মধ্যে গিয়ে একবার ডান দিকে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনের দিকে তাকায়। আমার মাওলা জানা সত্ত্বেও বলবে, ফেরেশতা জিজ্ঞাসা কর, জান্নাতের মধ্যে তো কোনো কিছুর অভাব নাই, ওরা আবার কি খুঁজে, কি দেখে? এই পাগলগুলা তখন কানবে আর বলবে, হরে গেলমান
नाज़ नियामत है तू सबसे बेहतर मौलाए दीदार तू। এ মাওলা বাসুর ঘর সাজাইছ, কত রং বিরঙ্গের হুর দিলমান নাজামত দিয়া ভরপুর করিয়া দিছ, কিন্তু বাসুর যার সাথে হবে সেই তো নাই। এই বাসুর ঘরের মজা নাই, এই বাসুর ঘরে শান্তি নাই। এত সুন্দর জান্নাত সাজাইছো, যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাত আমার দরকারও নাই। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद देखा दो। আমার মাওলা ডাক দিয়া বলবে, পাগলগুলার জন্য একটা সমাবেশের আয়োজন করো, জান্নাতীদের জন্য একটা সমাবেশের আয়োজন হবে। বাবার এই সমাবেশের মধ্যে সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। এই সমাবেশের প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাবেশের মধ্যে বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জীবনে কোনো সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে নাই। পাগলগুলা জান্নাতের থেকে যখন সমাবেশে একত্রিত হবে, আন্ধার থাকবে, আন্ধার, কিছুই নাই, কিছুই নাই, কেউ কাউকে যেন দেখে না। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব গো, আপনি আপনার আসনটা গ্রহণ করেন। আল্লাহর হাবিবের চেহারার নূরের এত তাজাল্লি থাকবে, আল্লাহর হাবিব আসন গ্রহণ করতে দেরি পুরা ময়দান আলোয় আলোকিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহর রাসূল যখন কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করতেন, মাঝে মাঝে যখন কাবার দিকে এইভাবে তাকাইতেন, হুজুরের চেহারা নূরের মুবারকে কাবা ঘর আলোকিত হয়ে যায়। আল্লাহর হাবিব যখন বসবেন, সব ময়দান আলোয় আলোকিত হয়ে যাইবে। পাগলগুলা বলবা, হ্যাঁ, এত সুন্দর আলো যেমন জমিনের মধ্যে শুই পড়লো চিকচিক করে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার পাগলগুলাকে জিজ্ঞাসা করো তারা কি চায়। মাবুদ গো, আমরা শুনছি দুনিয়ার মধ্যে আলেম ওলামার মুখে দাউদ আলাইহিস সালামের কোরআন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত খুবই সুন্দর। দুনিয়ার মধ্যে জাবুর কিতাব তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখি, সমুদ্রের মাছ, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত দৌড়াই দৌড়ে এসে ওনার জবান থেকে শুনতেন। আল্লাহ, আমরা দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনতে চাই। দাউদ নবী তো কোরআন শুনে নাই, পড়েও নাই, জানেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, ও আমার পয়গম্বর দাউদ, এরা দুনিয়ার মধ্যে আমাকে পাওয়ার জন্য পেরেশান ছিল, এরা সরমনের ময়দানে গিয়ে পড়িয়াছিল, টঙ্গী ময়দানে গিয়ে পড়িয়াছিল, ওয়াজ মাহফিল হালকায় জিকির মাসিক ইস্তেমা সব গুজারেরা ছাড়ে নাই। এরা এখন আপনার জবান থেকে কোরআন শুনতে চায়, আপনি কোরআন তেলাওয়াত করেন। কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাকের জবান দিয়ে শব্দ বের হওয়ার সাথে সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে। কি মজা, কি মজা, কি মজা, কি যে মজা রে বন্ধু, ওই জান্নাতে না যাওয়া পর্যন্ত বুঝাই যাবে না। আল্লাহর হাবিব আল্লাহ পাকের পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার পর পাগলগুলাকে আল্লাহ আবার হুঁশে আনবি। বাবু, এখন কার তেলাওয়াত শুনবা এই পাগল? ইয়া আল্লাহ, যার উপর কোরআন নাজিল করছেন, কত দুরূদ পড়ছি, মক্কায় গেছি, মদিনায় গেছি,
আমাদের নবীকে বলেন না একটু কোরআন তেলাওয়াত করতে, আমরা শুনব। আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন, 1 বছর 2 বছর নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, কোন কিতাবের মধ্যে লেখছেন 8 লক্ষ বছর পর্যন্ত পাগলেরা ছটপট ছটপট করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহর হাবিব গো, কোরআন তেলাওয়াত আপনি বন্ধ করেন না। এদেরকে যখন হুঁশের মধ্যে আনা হবে, এবার শুরু হলো মজার খেলা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আর কি চাও, আর কি চাও? পাগলরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনলাম, আপনার হাবিবের কণ্ঠে কোরআন শুনলাম, আপনি কই? আমরা আপনার পবিত্র কুদরতের কণ্ঠে কোরআন শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে আমার পাগলদের সামনে আমার যাওয়াই লাগবে। বাবারে, কেমনে বুঝাইতাম, কেমনে কইতাম? মাওলারে দেখতে চাও, মাওলার জবানে কোরআন শুনতে চাও, খবরদার কোরআনওয়ালাদের বিরুদ্ধে যাইও না, কোরআনওয়ালাদের সাথেই থাকো। আলেম ওলামার পিছনে লাগিও না, ইমাম মুয়াজ্জিন খাদেমের পিছনে লাগিও না, কোরআনওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে কুদরতের জবান দিয়া কোরআন তেলাওয়াত করে শুনাইবে। 1টা 2টা নয় বাবা, 70,000 নূরের পর্দাগুলা টাস টাস করে ছিন্ন করতে থাকবে। একটা একটা করে পর্দা সরাইবার আমার মাওলা আসতেছে সভাপতির আসন গ্রহণ করার জন্য। আহারে আমার মাওলা, আল্লাহর বান্দা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবা ঘরের মধ্যে গেলাম, কাবা ঘরের মধ্যে গিয়া কাবার চতুর্দিকে আমি ঘুরতেছি, আমার মাওলারে খুঁজি না। কাবার কোনো কোনার মধ্যে নাই, হজরে আসওয়াদের মধ্যেও নাই, মাকাম ইব্রাহিমও নাই, মিকাত কোথাও পাই না। তখন হযরত বাইজিদ বলতেছিল, ইহা খালি ওহা খালি, আরব খালি, আজম খালি, কত জায়গায় তোরে পাওয়ার জন্য খুঁজছি, কোথাও নাই, কাবার মধ্যেও নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পাগল, আমাকে খোঁজার জন্য কাবায় আসা লাগবে না, তুমি তোমার নফসের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মান্নাগঞ্জাম দর জমিন আসমান, লিখে গঞ্জাম দর কুলুবি মুমিনা। হে আল্লাহর পাগলেরা, কার পাগল হইলা, কার পিছে দৌড়াও? এখনো সময় আছে বাবা, ফিরো, আল্লাহর দিকে আসো, আল্লাহর পথ অনুসরণ করো। নবী যে পথ দেখাইছেন, এই পথ আল্লাহর পথ, এই পথে অনুকরণ করিয়া চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানদের জন্য যখন বাবা 70,000 নূরের পর্দা ছিন্ন করিয়া সভাপতির আসন গ্রহণ করবি, তুমি এখন চক্ষু বন্ধ করে নিজের মনরে বুঝাও কেমন মজা লাগবে। এক নজরে এক ধ্যানে আল্লাহর পাগল গুলা তাকাই থাকবে আল্লাহর দিকে, চোখের একটুও পলক পড়বে না। আহারে মাওলা, 1 বছর 2 বছর নয়, 70,000 বছর চোখের পলক পড়বে না, এইভাবে চাইয়া থাকবে। তোমার মাওলারে দেখবে, আমার মাওলারে দেখবি, আমার মাওলারে দেখবি।
এ বাবা মাওলারে যদি দেখতে চাও আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে লাগিও না, পারলে নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করি আল্লাহ ওয়ালা হয়ে যাও। আর সমাজের মধ্যে বাবা শুধু খালি কি কার গীবত শাগায়াত চগলখুরি বদনামি না, কারো কিছু না করিয়া তুমি বিছনার মধ্যে মাথাটা ফালাইয়া তো চিন্তা করো তুমি কি পরিমাণ আজকে সারাদিন অপরাধ করছো। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, জাকিরিনদের সঙ্গী হয়ে যাও, বেশি বেশি করি আল্লাহ পাকের জিকির করো। জিকির যখন করবেন একটু খেয়াল করবেন, আমি তো মাওলার জিকির করতেছি, আমি আমার মাওলারে দেখি না তো কি হয়েছে, আমার মাওলা তো আমারে দেখতে আসি। এই খেয়ালের মধ্যে যদি আমি জিকির করি, ইনশাআল্লাহ জিকির আপনাকে একদিন ভালো রাস্তা পথ দেখাইয়া দিবি। খুব খেয়াল করে দেখেন বাবা, সরমনের মুরিদরা আর কিছু করুক আর না করুক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। আমি আমার মসজিদের জুমার মধ্যে অনেক ইন্তেজামিয়া কমিটি প্রায় সময় গেল হুজুর, সরমনাওয়ালাদের মধ্যে একটা জিনিস পাইছে, ওরা কি করে না করে জানি না, কিন্তু তারা সাধ্য পরিমাণ চেষ্টা করে জামাতের সাথে নামাজটা আদায় করার জন্য। মসজিদে আজান দিলে যেন তাদের ভিতরে একটা ছটপট তৈরি হয়ে যায়। এই জন্য বাবা আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানু শব্দটা ব্যবহার করছি, এটা কোনো দলের না, এটা কোনো পীরের না, এটা কোনো লোকের না, এটা কোনো ব্যক্তির না, এটা একমাত্র আল্লাহ পাকের জিকির। যেই জিনিস খাইয়া মজা পাইছে ওর থেকে এই জিনিস কোনো অবস্থাতে আপনি ছুটাইতে পারবেন না। যার ভিতরে যেই পরিমাণ আল্লাহর মোহাব্বত, তার ভিতরে ওই পরিমাণে আল্লাহ পাকের জিকির। কার দল, কে কোন দলের জিকির এটা দরকার নাই। হ্যাঁ ভাই, কিছু সমাজের মধ্যে লোক আছে, যদি মসজিদের মধ্যে বলা হয় আজকে মাসিক ইজতেমা সব গুজার বসেন, এক ধরনের লোক আছে তারা উঠে আর বলে আমরা চলে যাইতেছি হালকায় জিকির, আমরা চলে যাইতেছি এটা অমুকের জিকির, অমুক দলের জিকির। না রে বাবা, এটা কোন দলের জিকির না, একমাত্র কার জিকির? আমরা জিকির করব কার? কোন ব্যক্তির? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জিকির করব। আমাদের মধ্যে কোনো রকমের শর্ত নাই, রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আজকের জন্য না, সব সময়ের জন্য। সাপ্তাহিক হালকায় জিকির তালিম বসেন তো, মাসিক ইজতেমা সব গুজার করেন তো, সরমনায় বার্ষিক মাহফিলে যান তো। খুব খেয়াল। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন।